আজকে আমি পাটাই ভাত মেখে খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন সবার সুস্থতা কামনা করি। এই প্রচন্ড গরমে সারাদিন রোজা থেকে রাত্রে কারোরই তেমন ঝোল তরকারি বা কোনো সবজি খেতে মন চায় না। মাছ তো কেউ খেতেই চায় না, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু করি। আজকে আমি চিংড়ি মাছ আর ধনিয়া পাতা দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করব। এজন্য আমি ফার্স্টে চিংড়ি মাছগুলা ভেজে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর রসুনটাকেও ভেজে নিয়েছিলাম। এবার মরিচগুলাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম। এই তো আমার সবকিছু ভাজা শেষ। এখন আমি সবকিছু বাটবো বলে রেডি করতেছিলাম। ফার্স্টে আমি চিংড়ি মাছটা বেটে নিচ্ছিলাম, কারণ চিংড়ি মাছটা ভাজা ভাজা থাকলে মচমচা থাকে, বাটতে অনেক সহজ হয়। এজন্য আমি ফার্স্টে চিংড়ি মাছই বেটে নিচ্ছিলাম। যেহেতু এখানে বড় বড় শুধু মাছই ছিল, আমার অনেক দ্রুত হয়ে গিয়েছিল, বেশি কষ্ট হয়নি। এই তো তারপর আমি পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিব, সাথে মরিচও একসাথে দিয়ে দিয়েছিলাম। আসলে এই গরমে কারোরই তেমন কিছু খেতে মন চায় না। এরকম যদি মাঝে মধ্যে একটু ঝাল ঝাল টাইপের কোনো ভর্তা হয় তাহলে একটু খাওয়া যায় কিছু। খেতে তো হবে, না খেলে তো আর সারাদিন না খেয়ে অসুস্থ হয়ে যাব সবাই। একটু মাঝে মধ্যে ভিন্ন আইটেমের কিছু করার চেষ্টা করতেছি এই রমজান মাসে। তো তারপর আমি ধনিয়া পাতাগুলোও বেটে নিচ্ছিলাম। অনেকেই ধনিয়া পাতাটাকেও হালকা ভেজে নেয়, আমার কাছে কাঁচা পাতাটাই বেশি ভালো লাগে। অনেকে বলে ভেজে নিলে অল্প হয়ে যাবে, কিন্তু আমার কাছে মনে হয় স্বাদটা চেঞ্জ হয়ে যায়, এজন্য আমি কাঁচাই বেটেছিলাম। এই তো ধনিয়া পাতাও আমার বাটা শেষ। সবকিছু মিক্সড করে আমি আবারও কিছু সময় বেটে নিচ্ছিলাম। ভর্তাটা যত মিহি হয় ততই খেতে মজা লাগে, আর এভাবে একসাথে করে সবকিছু আবারও বাটলে আরো মজা হবে। এই তো ফাইনালি আমার ভর্তা বাটা শেষ হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিচ্ছিলাম। আর পাটায় যেগুলা আছে ওইগুলা দিয়ে আমি গরম গরম ভাত খাবো। ছোটবেলায় আম্মু এরকম ভর্তা করে পাটায় ভাত মাখিয়ে দিত, আসলে অনেক মজা লাগতো। আপনাদের কার কার এরকম মজা লাগে ভর্তা ভাত পাটায় খেতে? গরম ভাতের সাথে এরকম ভর্তা খেলে এমনি বেশি ঝাল লাগে আর খেতেও অনেক মজা লাগে। রিসেন্টলি আমার ভাতটাও হয়েছিল, গরম গরম ভাত, দেখুন ভাপ উঠতেছিল। অনেকদিন পরে এরকম মজা করে একটু ভাত খেয়েছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমার হেল্পিং হ্যান্ড একটু ভিডিও করে দিচ্ছিল, বলতেছিল যে আপু কি খাচ্ছেন, এভাবে একটু ভিডিও করে নিয়েছিলাম। এই তো তারপর আমি একটু লাল শাক ভাজি করব, ঝাল ঝাল করে লাল শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা করে নিব একটু। এই তো যখন একটু লাল লাল